ভিসা প্রসেসিং এর বিষয়টা এমনি ভিসা প্রসেসিং কিন্তু সুইডেন ভিসা প্রসেসিং অনেক ইজি, হ্যাঁ, যে কেউই করতে পারে। বাট এখানে কিছু ব্যাপার আছে যে আপনার জন্য যে আপনার প্রোফাইল অনুসারে, হ্যাঁ, লাইক আমি মোর দ্যান 6 ইয়ার্স হচ্ছে আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে, আমার সার্টিফিকেট আছে, আমি সবই হচ্ছে অলরেডি শো করছি জিআরকের কাছে। দেন ওরা এগুলো অ্যানালাইসিস করছে, করার পরে ওরা নিজেরা একটা কাস্টমাইজ এসওপি বানায়, তারা ক্রিয়েট করছে, করে আমাকে দিছে। তো এই জিনিসটা কিন্তু সহজে সবাই করবে না। হ্যাঁ, আমার কাছে এই জিনিসটা মানে অদ্ভুত লাগছে এবং অনেক ভালোও লাগছে যে মানে সে জিআরকে থেকে যে এসওপিটা দিছে এক্স্যাক্টলি আমার পুরো ইসের থেকে, আমার স্টুডেন্ট লাইফ থেকে যে ওয়ার্কিং লাইফ পর্যন্ত যে পথ চলাটা, এটা তারা পুরো মানে ওয়েল ডিজাইন করে ওইভাবেই তারা কিন্তু এটা ক্রিয়েট করছে। এটা মানে ডেফিনেটলি মানে এটা হেডস অফ তাদের। তো আমি পরে আপু হচ্ছে আমাকে মানে আমার কাউন্সিলর যে ছিল, আপু এটা আমাকে মানে প্রোভাইড করছিল। করার পরে আমি ১ম ২-৩ দিন পড়ি নাই। সে বলছে যে এটা অবশ্যই আপনার আ মোটামুটি হচ্ছে মানে মেমোরাইজ করতে হবে, হ্যাঁ? 80% পর্যন্ত। তো আমি মনে করছিলাম যে আসলে এটা মনে হয় হুদাই একটা ChatGPT তে এরকম লিখে-টিখে দিছে। তো আমি কিন্তু পড়ি নাই। লিগালি আমি আজকে বলতেছি, সত্যি কথা প্রায় ১ সপ্তাহ পর্যন্ত আমি পড়ি নাই। ১ সপ্তাহ হয়ে গেলে আপু অলরেডি আমারে পুশ করা শুরু করছে যে, "কি ব্যাপার আপনার ওটার কি অবস্থা? আপনি কি ওইটা ঠিকমতো পড়ছেন? কোথাও কি কোন কিছু এড বা রিমুভ করতে হবে কিনা?" তো তারপরে মানে সে প্রেশার ক্রিয়েট করার পরে হচ্ছে আমি এটা পড়ছি। পড়ার পরে তো আমি জাস্ট সারপ্রাইজড